তিন সপ্তাহের ব্যবধানে আবার বদমাস চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের পার্শ্ব বৈঠকের পরে এবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের বৈঠকে অংশ নিতে গিয়ে জানা গিয়েছে, বৃহস্পতিবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত চীন সম্পর্ককে স্থিতিশীল ও পুনর্গঠন করার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাকি সমস্যাগুলির দ্রুত সমাধানের দিকে মন দেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। এক বিবৃতিতে জানিয়েছে, গত 4 জুলাই আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রীর শেষ বৈঠকের পর থেকে এই বৈঠক পরিস্থিতি পর্যালোচনার সুযোগ পেয়েছে। জয়শঙ্কর এক্সে একটি পোস্টে বলেছিলেন যে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ওয়াংয়ের সঙ্গে চলমান আলোচনা চালিয়ে গেছেন। তিনি বলেন, সীমান্তের অবস্থা অবশ্যই আমাদের সম্পর্কের অবস্থার উপর প্রতিফলিত হবে। ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শক্তিশালী দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। এলএসি এবং অতীতের চুক্তিগুলির প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করতে হবে। তিনি এলএসির লাদাখ সেক্টরে সামরিক অচলাবস্থা এবং দেপাংসের এবং ডেমচেকের মতো অসামান্য সংঘাতের পয়েন্টগুলির কথা উল্লেখ করে বলেছিলেন। তিনি বলেন, সম্পর্ক স্থিতিশীল করা আমাদের পারস্পরিক স্বার্থে। আমাদের তাৎক্ষণিক সমস্যাগুলোর দিকে উদ্দেশ্য ও তাৎক্ষণিকতার সঙ্গে মোকাবেলা করা উচিত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, জয়শঙ্কর ও ওয়াংয়ের মধ্যে আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল ও পুনর্গঠনের জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবশিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধান খুঁজে বের করার দিকে মনোনিবেশ করেছিল। বিদেশমন্ত্রী জোর দিয়েছিলেন যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া ভারত ও চীন উভয়েরই স্বার্থে রয়েছে। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সময় সীমান্ত ইস্যুটিকে সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে তার উপযুক্ত স্থানে রাখার জন্য চীনা নেতৃত্ব বারবার আহ্বান জানানোর প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। জয়শঙ্কর এবং ওয়াং বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতামত বিনিময় করেছেন। বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ সেনা প্রত্যাহারের লক্ষ্যে উদ্দেশ্য ও জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রতি সম্মান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য অপরিহার্য। উভয় পক্ষকে অবশ্যই অতীতে দুই সরকারের মধ্যে হওয়া প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় চুক্তি, প্রোটোকল এবং বোঝাপড়া পুরোপুরি মেনে চলতে হবে। জয়শঙ্কর আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতা এই তিনটি পারস্পরিক বিষয়ে গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। 2020 সালে এলএসএ নিয়ে অচলাবস্থা এবং গালওয়ান উপত্যকায় একটি নৃশংস সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা এবং কমপক্ষে 4 চীনা সেনা নিহত হওয়ার ঘটনা ভারত চীন সম্পর্ককে 6 দশকের সর্বনিম্নে নিয়ে গেছে। তিন সপ্তাহের ব্যবধানে আবার বদমাস চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের পার্শ্ব বৈঠকের পরে এবার লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর বৈঠকে অংশ নিতে গিয়েছেন তারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত চীন সম্পর্ককে স্থিতিশীল ও পুনর্গঠন করার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাকি সমস্যাগুলির দ্রুত সমাধানের দিকে মন দেওয়ার ব্যাপারে মতামত দিয়েছেন। এক বিবৃতিতে জানিয়েছে, গত 4 জুলাই আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রীর শেষ বৈঠকের পর থেকে এই বৈঠক পরিস্থিতি পর্যালোচনার সুযোগ পেয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।